গুড মর্নিং। সকাল 9টার মতো বাজে আর এখন কাজে যাইতেছি। অফিস থেকে মাত্র বেরোলাম আর কাজে যাইতে হবে, কিন্তু নাস্তা খাইতে পারি না। আমাদের অফিসের পাশে যে হোটেলটা আছে ওই হোটেলটার এখনও খোলে নাই, কারণ মনে হয় লোকজন আসে না দেখে ওরা খোলে নাই। ঈদের ছুটি এখনও কাটে নাই, মানে অলমোস্ট কালকেও গেছিলাম, অনেক জায়গায় খোলা নাই। সকালেও নাস্তা খাইতে পারি না। এখন আসছি চানমারি নাস্তা খাবো, তারপরে কাজে যাব। আর আজকে আমার কাজ শেষ, মানে এই প্রজেক্টটা কাজ শেষ হয়ে যাবে, কালকে থেকে আবার বেকার। টাকাটা রাখ, একটা ডিম আছে। নাস্তা করে বাইরে এলাম। ভাই গুড মর্নিং। রূপাতলে দিয়ে কাজ করে আসলাম গিয়া চানমারিতে এতক্ষণ ছিলাম, অলমোস্ট 3টা বাজে। এখন বাসার দিকে যাইতেছি, অন্তর আছে সাথে। আর তুমি তো বার্সেলোনার জার্সি পরছো। বার্সেলোনা আর্জেন্টিনা ভ্যামোস আর্জেন্টিনা। এবার কোন দল জিততে পারে তোমার কি মনে হয়? বা বিশ্বকাপ তো অলরেডি ভাইব শুরু হয়ে গেছে। যেহেতু আমি আর্জেন্টিনার ফ্যান, এই কারণে তো অবভিয়াসলি সবসময় বলবো যে আর্জেন্টিনা জিতবে। বাট পরপর 2বার বিশ্বকাপ নেওয়াটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, তো এই কারণে ফ্রান্সও এগিয়ে আছে এবং স্পেন। আমার মনে হইতেছে মোস্ট প্রবাবলি ইংল্যান্ডও একটা খুব ভালো চান্সে আছে, কিন্তু আর্জেন্টিনা নেওয়ার সমূহ সম্ভাবনা আছে। ব্রাজিলের নামটা না বললে আবার অনেক না, ব্রাজিল তো অলওয়েজ হট ফেভারিট ভাই। ব্রাজিল অলওয়েজ হট ফেভারিট। যদি ভিনি আছে, এবার ভিনি আছে না, আছে নেইমার আছে, কিন্তু আর মোমেন্টাম পাইলে ভাই এবার বিশ্বকাপ নিতেই পারে। অ্যানচেলত্তি দায়িত্ব নিচ্ছে, হয়তো বা একটা কিছু করতেও পারে ভালো। মোমেন্টাম পাইলে নিয়ে যাবে, কিন্তু আমি আসলে আর্জেন্টিনার ফ্যান হতে পারি, কিন্তু আমি চাই এই বিশ্বকাপটা পর্তুগাল নেক, কারণ একটা লেজেন্ডারি প্লেয়ার আছে প্লিজ। তো এই কারণে আমি চাই যে তার অন্তত এইটুকু কৃতিত্ব থাকা উচিত এবং মানুষ তারে মনে রাখবে, নাইলে হয়তো বা 10 বছর 20 বছর 30 বছর পরে আর তার নামটা থাকবে না ওই রকমের। দেখা যাক। বাসায় চলে আসছি। খুদা হাফেজ। বেঁচে থাকলে দেখা হবে। বাই। লিটারালি এখন সন্ধ্যা হয়ে গেছে, 6:30টার মতো বাজে। আর আমার আজকে প্রজেক্টের কাজ শেষ। এখন এই যে ব্যাগ যেগুলো আছে ওগুলো দিয়েতে যাব অফিসে। তারপরে আজকে থেকে মেইনলি আমার প্রজেক্ট শেষ, কালকে থেকে বেকার। আবার প্রজেক্ট আসবে, আবার ব্যাগটা দিয়ে রানিং করতে যাব, দৌড়াতে যাব। আসসালামু আলাইকুম বস। এখন কাজ তো শেষ, আর নেক্সট প্রজেক্ট এলে কইের। হ্যাঁ, 2-3 দিন আমি রিল্যাক্স করি। তাই গেলাম বস, আল্লাহ হাফেজ। You know, it's time to running. তিনটা ল্যাব দিলাম। আগের দিন 5টা দৌড়েছিলাম, 5টা ল্যাব দিছিলাম। আজকে 3টা ল্যাব দিছি, বাট গতকালকে মাথা ব্যথা করতেছিল। আজকে ওর জন্য আজকে হচ্ছে 3টা ল্যাব দিছি। আর গিয়ে বাসার দিকে যাব। দৌড়ে আসলাম অলমোস্ট। কয়টা বাজে? বন্ধু এই বই রয়েছে। কয়টা বাজে?
9:16। ল চা খাই বাইরে এখন দৌড়েলাম মাথা মতো ব্যথা করতেছে, দৌড়ালে মাথা ব্যথা করে এই গরমে আসলে সকালে দৌড়ানোর মতো অবস্থা থাকে না, যে গরম ভাই, সন্ধ্যার পরেই দৌড়াতে হয়। আজকের মতো এতটুকুই, দ্যাটস ইট ফর টুডে। আস্তা লা ভিস্তা বেবি। আগে আমি চা খামো, আস্তা লা ভিস্তা বেবি।